প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সেই সঙ্গে 2024 সালে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা আছে। আমি তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে কিছু সাজেশান তৈরি করেছি, ভেরি ইম্পর্টেন্ট সাজেশানটি। চলো দেখে নেওয়া যাক এবারে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে 5 নম্বরে কী প্রশ্ন আসছে। প্রথমে তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নটি আছে সেটা নিয়ে আলোচনা করছি। 4টি বড় প্রশ্ন থাকবে, করতে হবে 2টি, তাহলে 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, নদী অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সংক্ষেপে লেখো। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এগুলো কিন্তু সম্পর্কে লিখতে হবে। চতুর্থ প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা অথবা বায়ুর চাপে তারতম্যের প্রধান কারণসমূহ লেখো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 6 নম্বরের প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কটি চিত্রসহ বিবরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পরিচালন অথবা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরের জলবায়ুর অবস্থান ও পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো। এখান থেকে 2টো প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। এরপর আসছি আমরা ভারত থেকে। ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন করতে হবে। মান থাকবে 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। মানে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য আর কি। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এবারের জন্য। তারপরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অথবা নিয়ন্ত্রকগুলি কি আলোচনা করো। এটাও কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। তোমরা উত্তরগুলো পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে আলোচনা করে দেব। এরপর আসছি ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। ভারতের গম চাষ অথবা ধান, কার্পাস, চা আর কফি, হয় দানা শস্য থেকে একটা পড়তে পারে, নাহলে বাগিচা ফসল চা কফি থেকে একটা পড়তে পারে। চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিল্প থেকে আরেকটি প্রশ্ন আসে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের প্রশ্ন, ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ, এটাও পড়তে পারেন, অথবা অসম জনবন্টনের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই অসম জনবন্টনের কারণ ভারতের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে তোমরা বইটা পড়ে নেবে। শেষ প্রশ্ন, ভারতের নগরায়ন গড়ে ওঠার কারণ অথবা ভারতের নগরায়নের সমস্যাগুলো কি কি আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ এ পর্যন্ত তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর পেতে গেলে এবং 3 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন পেতে গেলে বা কী ধরনের প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আমার এই CRT জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।